একদিন খিজির আলাইহিস সালাম তিনি পথ চলতে চলতে একটা বাজারে চলে গেলেন। বাজারের পাশে যাওয়ার পরে তখন একদিন একজন গোলাম এসে খিজির আলাইহিস সালাম, একজন ব্যক্তি এসে, মুসাফির এসে খিজির আলাইহিস সালামের কাছে এসে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি দয়া করে আমাকে কিছু ভিক্ষা দেন, আমি বড় অভাবগ্রস্ত আছি, আপনি আমাকে দয়া করে কিছু ভিক্ষা দেন। অ্যাটেনশন, খুব মনোযোগ দিন। আমাদের দেশে পৃথিবীতে বহু মানুষ আছে খুব কৃপণ, মানুষকে দান করতে চায় না, খুব কৃপণ, মারাত্মক কৃপণ। খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দা, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। বলে, না হে আল্লাহর বান্দা, আপনার চেহারা দেখে মনে হয় আপনি বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ, মেহেরবানি করে আপনি আমাকে কিছু দেন। আমি একজন মুসাফির, বড় অভাবী ব্যক্তি, আমি একজন খুব দিনহীন ব্যক্তি, আপনি যদি আমাকে কিছু না দেন তাহলে আমি খুব বিপদগ্রস্ত হয়ে যাব, আপনি দয়া করে আপনি আমাকে কিছু দেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আমার দেওয়ার মতো আমার হাতে কিছুই নাই, আমি একবারে নিঃস্ব নিঃসম্বল, কিছুই আমার কাছে নাই। নাসর আল্লাহর বান্দা কয়, না হুজুর, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব আল্লাহওয়ালা, আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনি আমাকে কিছু দেন, আল্লাহর ওয়াস্তে দয়া করে কিছু আপনি আমাকে দেন। খুব মনোযোগ দেন, আল্লাহর ওয়াস্তে আপনি দয়া করে আমাকে কিছু দেন, মাহরুম করবেন না। খিজির তো খিজিরি, ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, তুমি এমন এক মালিকের ওয়াস্ত করলা, এখন আমি তো তোমাকে না দিই পারবো না। তবে হে আল্লাহর বান্দা, সত্যিকার অর্থে বলি, আমি একজন দিনহীন, আমার দেওয়ার মতো কিছুই নাই, তবে একটা সম্বল বাকি আছে। বলে, হুজুর বলেন। সম্বলটা হলো, তুমি আমাকে বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে তুমি আমাকে বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে যেই টাকাগুলি তুমি পাও ওই টাকাগুলি তুমি 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 নিয়ে চলে যাও, এটাই আমি তোমাকে দান করতে পারবো, এছাড়া আর আমার কাছে কিছুই নাই। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমার দেশের কত ধনী, আমার দেশের কত ধনী, গাড়ির জানালা খুলে না 2 টাকা ভিক্ষুককে দেওয়ার জন্য। আমার দেশে এরকম ধনী আছে, বছরে 100 কোটি টাকা তার যাকাত হয়। 100 কোটি টাকা যদি যাকাত হয় তাহলে তাকে যাকাত দিতে হয় 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা যদি কারো যাকাত হয় তাহলে আপনি আবার বুঝেন তো কি পরিমাণে তার যাকাত দিতে হয়। কিন্তু বড় আফসোস, আমার দেশে ওই যাকাতের জন্য আলাদা কাপড় বানানো হয়, যাকাতের জন্য আলাদা লুঙ্গি বানানো হয়, যাকাতের জন্য আলাদা সেলোয়ার কামিজ বানানো হয়। এই যাকাতের আলাদা কাপড় যারা বানায়, কাপড় যারা করে, এইগুলো হলো আজাজিলের খালাতো ভাই। কথা কোন ঠিক কিনা? শয়তান আজাজিলের খালাতো ভাই। যাকাতের টাকা আলাদা হবে কেন? যে শয়তান, ও যাকাত দিতে আসেনি, ও মানুষ দেখানোর জন্য হয়েছে। কি কথা কন না ঠিক কিনা? কিসের জন্য হয়েছে? মানুষ দেখানোর জন্য হয়েছে, এটি যাকাত হয় না। খিজির আলাইহিস সালামের গল্প রাসূল কারীম বলতেছে, শোনো সাহাবীরা, খিজিরের জীবনী শুনে নাও। সে তার নিজেকে বলতেছে, হে মুসাফির, দিনহীন, তোমার কাছে যেহেতু কিছুই নেই, তাহলে তুমি আমাকে বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে যেই টাকাগুলি পাও এই টাকাগুলি তুমি নিয়ে যাও। পৃথিবীতে তারা শ্রেষ্ঠ হয়েছে এমনি হয় নাই, আমরা তো শ্রেষ্ঠ হতে পারি না। শ্রেষ্ঠত্ব এমনি হওয়া যায় না, ইয়াকিন লাগে, ইখলাস লাগে, অনেক বড় ইয়াকিন ওয়ালা হতে হয়। হযরত খিজির আলাইহিস সালাম কি চমৎকার কথা নবীজি বলতেছিলেন। তখন ওই লোকটা বলল, হ্যাঁ হুজুর, তাহলে চলেন, আপনাকে বাজারে বিক্রি করে দামি পয়সা নিয়ে যাব। ঠিক আছে, তো বলে, হ্যাঁ চলো। আমি খিজির, আমি ওয়াদার খেলাফ করি না,
হযরত খিজির আলাইহিস সালামকে নিয়ে গেল বাজারে, 400 দিরহাম বিক্রি করলো। কয় দিরহাম? কত দিরহাম? 400 দিরহাম। সেই জমানায় বাড়ির কাছে কথা না, আজ থেকে হাজার 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 বছর আগের কথা বলতেছি। 1-2 বছর না, হাজার 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 বছর। এই উম্মতের সবচেয়ে বেশি হায়াত যিনি পেয়েছেন, এই মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি হায়াত যিনি, তিনি খিজির আলাইহিস সালাম। অনেকে দোয়া করে, আল্লাহ তোমাকে খিজিরি হায়াত দিক, বলে না অনেকে, আল্লাহ তোমাকে খিজিরি হায়াত দিক। এই মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি হায়াত আল্লাহ ওনাকে দিয়েছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আপনাকে কি আল্লাহ খিজিরি হায়াত দেবে? দোয়া করলেও কি পাবেন? পাবেন না। যেহেতু হায়াত কম, দুনিয়ার থেকে অধিক পরিমাণে কেঁদে যান, বেশি পরিমাণে ইবাদতের সময় কাটায় যান, কবরে যে আফসোস করবেন, আহা কি করছিলাম, কি করছিলাম, কি করছিলাম। জেলখানায় যে লোকটা আজকে এই 14 বছরের আসামি, সেই লোকটা এই আফসোস করে আর বলে, আহা ওই সময় যদি আমি এই অকামটা না করতাম, এই হিরোইনের ব্যবসা না করতাম, এই গাজার ব্যবসা না করতাম, এই মানুষের মাথায় যদি বাড়ি না দিতাম, এই যারা মার্ডার মামলার আসামি সে আফসোস করে আমি যদি মানুষটাকে হত্যা না করতাম, তাহলে আজকে এই জেলখানার ভিতরে আজকে এই 45 বছর 50 বছর পার হয়ে যেতেছে, আমার জীবন আজীবন জেল হয়ে গেল, মরণ পর্যন্ত জেল। যতদিন আমি মৃত্যুবরণ না করি ততদিন পর্যন্ত আমার জেল খাটতে হবে। একটা মানুষের জীবন সব ওখানে শেষ হয়ে যায়, তার মানে তার জীবনের কোনো 4 পয়সাও মূল্য নাই। সে ওই 4টা দেওয়ালের ভিতরে থাকতে থাকতে জীবনটা তার পার হয়ে যায়। বাপ সে আফসোস করে, তো কবরের জেলখানায় যাতে আফসোস করতে না হয় সেজন্য আদি সময় নামাজের কাতারে দাঁড়ান, তাহাজ্জুদের কাতারে দাঁড়ান, জিকিরের কাতারে দাঁড়ান, ফিকিরের কাতারে আসেন। আজ আসেন তরিকা যারা নিয়েছেন তারা আসেন জিকিরের কাতারে, তারা বসেন তাহাজ্জুদ রহমতের কাতারে, তারা বসেন এই নফল নামাজ ফাতিহা শরীফের কাতারে। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলেন আমিন। খুব মনোযোগ দিয়ে হাজরাতে খিজির আলাইহিস সালাম ওই লোকটাকে বললেন, যাও তোমাকে 400 দিরহাম দিয়ে দিলাম, আমাকে বিক্রি করে তুমি 400 দিরহাম পাইছো। বাজান শাহরাস্তির মুসলমান হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেল তার মনিব। নিয়ে যাওয়ার পরে বহুদিন হলো সে কোনো কাজ করতে দেয় না। মনিবটা খুব ভালো ব্যক্তি ছিল। দেখেন তখন ওই মনিবকে খিজির আলাইহিস সালাম বলেন, মনিব আপনি তো আমাকে কিনে নিয়ে আসছেন, আপনার হক আছে আমাকে দিয়ে কাজ করানো, আমি তো আপনার গোলাম। বলে হ্যাঁ, তাহলে আপনি আমাকে কাজ দেন না কেন, বাড়িতে বসায় বসায় খালি খাওয়ান? সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আপনারা যদি কোনো কর্মচারী বাড়িতে আনেন তো বসে বসে খাওয়াবেন? কাজ করান না? অবশ্যই কাজ করান, কম করান বেশি করান, কাজ করান। তো আল্লাহর ওই বান্দা খিজির আলাইহিস সালামকে দেখে কেন যেন তার পরিবর্তন আসছে, সে কাজ করাইতেছে না। তো খিজির আলাইহিস সালাম তাকে বললেন, হে আল্লাহর বান্দা আপনি আমাকে দিয়ে একটু কাজ করান। তো বলতেছে না, আপনার চেহারা দেখে আমার কাজ করাইতে মন চাচ্ছে না। হয়েছে না? আরো জোরে ইজ্জত ওয়ালাকে ইজ্জত দেয় কে? আল্লাহ। ইজ্জত কি বাংলাদেশের পার্লামেন্ট থেকে বন্টন হয়? কোথা থেকে হয়? আল্লাহ থেকে হয়। সুবহানাল্লাহ বলবেন না? রিজিক আপনার এখানে আজ আমার খাবার আছে, এই রিজিক কি বাংলাদেশের পার্লামেন্ট থেকে বন্টন হয়েছে না আরশে মোল্লা থেকে? আরশে মোল্লা থেকে বন্টন হয়েছে। মনে রাখবেন, ইজ্জত, হায়াত, দৌলত এগুলি দুনিয়ার কোনো ব্যক্তি প্রতিষ্ঠান থেকে বন্টন হয় না, ওটা আরশে মোল্লা থেকে বন্টন হয়। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন আমি যাকে খুশি তাকে ইজ্জত ওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। আমি আল্লাহ বিয়াদিকাল খাইর, সব ভালো আমার হাতে। একসাথে জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, ওই ব্যক্তি ডেকে বলতেছে, হুজুর আপনাকে দিয়ে আমার কাজ করাইতে মন চায় না। তারপরে খিজির আলাইহিস সালাম কয়, না কাজ করাইতেই হবে আমাকে দিয়ে, যেহেতু আমি আপনার কেনা গোলাম, আপনি আমাকে দিয়ে কাজ করান। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ওই লোকটা বললেন, তাহলে ঠিক আছে, আপনি যেহেতু কাজ করতে চান তাহলে আমার একটা ছোট্ট কাজ আছে। ওই যে কিছু পাথর আছে, ওই পাথরগুলি সরায় অন্যত্র নিয়ে যাওয়া লাগবে, আপনি পাথরগুলি একটু সরায় দেন। পাথরগুলি সরাইতে সময় লাগতো 6 দিন। কয় দিন? 6 দিন লাগতো সময়। অ্যাটেনশন, খুব মনোযোগ দিন। পাথরগুলি সরাইতে সময় লাগতো 6 দিন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছেন।
একটা বিশেষ মর্যাদা পাওয়ার আল্লাহ দিয়েছেন, ইলমে মারিফতের বিদ্যা। একবার জোরে বলবেন কি মারহাবা। ইলমে মারিফতের বিদ্যা আল্লাহ খিজিরকে দিয়েছিলেন। আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, একটা বিশেষ জ্ঞান আমি আল্লাহ থেকে দিয়েছি। সূরা কোরআনের সূরা কাহাফের আয়াত, একটা বিশেষ জ্ঞান দিয়েছি। হযরত খিজির আলাইহিস সালাম 6 দিনের কাজ তিনি এক মুহূর্তে করে দিলেন। ধরেন 1 ঘন্টার ভিতরে 6 দিনের কাজগুলি করা শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। না হয় না, আরো জোরে। ওলি আল্লাহর পাওয়ার আসেনি? আছে। পাওয়ার আছে? আছে। আছে। অসাধ্যকে সাধ্য করে, অসাধ্যকে জোরে বলুন, অসাধ্যকে সাধ্য করে। সিডর এসেছিল, আমি মাহফিলে গিয়েছিলাম চট্টগ্রাম, আনোয়ারা, বাঁশখালী, সমুদ্রের কিনারবর্তী এলাকা। খুব মনোযোগ দিয়ে এক আল্লাহর ওলির মাজার শরীফ আছে। আল্লাহু আকবার। লোকেরা বলল, হুজুর সিডরের সময় এই এলাকার সমস্ত বাড়ি ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছিল, সমান করে দিয়েছিল, মাটি পর্যন্ত সমান করে দিয়েছিল। কিন্তু আল্লাহর ওলির এই মাজারের এই খানকা, এই মাজার সংলগ্ন খানকা, এই মাজার, পরের দিন সকালবেলা মানুষ এসে দেখে লাশ পড়ে আছে, বহু গবাদি পশু গরু ছাগল পরে মরে আছে। কিন্তু আল্লাহর ওলির এই মাজার শরীফের কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। বাস্তব আমার দেখে আসে, সে এলাকায় মাহফিল করে আসছে। হেফাজত করনে वाला কে? আল্লাহ। ইজ্জত দেনে वाला কে? আল্লাহ। আপনি মানলেও দেনে वाला, না মানলেও দেনে वाला। ওনারা আল্লাহকে খুশি করে চলে গেছে, এই জন্য আল্লাহ ওনাদের ইজ্জতের হেফাজত করে, আল্লাহ ওনাদের মালের হেফাজত করে। কি কথা বলেন, ঠিক কিনা? হযরত খিজির আলাইহিস সালাম 6 দিনের কাজ 1 ঘন্টার মধ্যেই করে শেষ করে দিয়ে আসলেন। তখন আল্লাহর বান্দার মনের মধ্যে সন্দেহ লাগলো, ব্যাপারটা কি? সাধারণ মানুষের পক্ষে তো এটা সম্ভব না। 6 দিনের কাজ 1 ঘন্টায় করে দেয়, পাওয়ার আসে না? না। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হযরত খিজির, কেউ বলেছেন তিনি নবী, কেউ বলেছেন তিনি ওলি, তবে অধিক আলেমদের মতে তিনি ওলি ছিলেন। কেউ আবার বলেছেন তিনি নবী। যেটাই হোক, তিনি আল্লাহর একজন পেয়ারা বন্ধু, এতে কোনো সন্দেহ নাই। নবীও হতে পারে, ওলিও হতে পারে। হযরত খিজির আলাইহিস সালাম যখন গোলাম হয়ে গেলেন, কাজ করলেন, 6 দিনের কাজ 1 ঘন্টায় শেষ করে ফেললেন। ওই লোকটার মনে সন্দেহ লাগলো, ব্যাপার কি? সাধারণ মানুষ তো এইভাবে সম্ভব হবে না। আবার বহুদিন পর্যন্ত তার দিয়ে কোনো কাজ করায় না। খিজির আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, যেহেতু গোলাম করে কিনে নিয়ে আসছেন, আমাকে দিয়ে আপনি একটু কাজ করান। আল্লাহর বান্দা কয়, না, আপনাকে দিয়ে আমি কোনো কাজ করাবো না। জোরে বলেন মারহাবা। বলেন, আমি আপনাকে দিয়ে কাজ করাবো না। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, কাজ করাব। বহুদিন পরে ওই লোকটা একদিন সফরের জন্য বের হবে। ডাক দেয়া বলেন, ও আল্লাহর বান্দা খিজির, আপনাকে, ও আল্লাহর বান্দা, আপনাকে গোলাম বানাই আনছিলাম। আমি আপনাকে বড় আমানতদার, বড় বুজুর্গ, পরহেজগার হিসেবে পাচ্ছি। তাহলে একটা কাজ করেন, আপনি আমানতদার হিসেবে পাচ্ছি, আমি সফরের জন্য বের হলাম। বেশ অনেক দিন আমি সফরে থাকব, ব্যবসায়িক কাজে বাইরে থাকব, আপনি আমার ফ্যামিলি পাহারা দিবেন। বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি আমাকে একটা কাজ দিয়ে যান।
শুধু পাহারা দিলে হবে না, আমি তো আমানতের সাথে আপনার ফ্যামিলি পাহারা দিয়ে রাখবো, কিন্তু আপনি আমাকে একটা কাজ দিয়ে যান। বলে না, আপনাকে দিয়ে কাজ করাবো না। বলে না, আপনি আমাকে একটা কাজ দিয়ে যান। তো বলতেছে ঠিক আছে, তাহলে আমি আসার আগ পর্যন্ত আপনি আমাকে কিছু ইট বানায় দেন, ওই ইট দিয়ে আমি একটা বাড়ি বানাইতে চাই। আপনি ইট বানাইতে থাকেন, ইট আগেও ইট বানাইতো, মাটি ফুরাইয়া ইট বানাইতো। তা আপনি আমার জন্য ইট বানাই দেন। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। ওই লোকটা সফরে চলে যাওয়ার পরে বহুদিন পরে সে যখন আইসা ফিরছে, বাড়ি আইসা দেখে বাড়ি তো নাই, বিরাট বড় প্রাসাদ বানাই ফেলছে। বলল আল্লাহর বান্দা, ব্যাপার কি? বানাইতে গেলাম ইট, আপনি বানাইলেন প্রাসাদ। সুবহানাল্লাহ বলবেন? কই মনিব, ইট বানাইতে কইছিলেন, আমি তো প্রাসাদ বানাই ফেলছি। সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তখন আল্লাহর বান্দা ধরে ফেলাইছে, কয় হুজুর আপনি কে, একটু এবার পরিচয় দিতে হবে, নালি ছাড়বো না। আল্লাহু আকবার কর। আপনি যে কে, পরিচয়টা দেন। 6 দিনের কাজ একদিনে করছেন, বানাইতে কইছে ইটে, আপনি বানাইছেন প্রাসাদ। এই অল্প দিনের ভিতরে এই প্রাসাদ বানাই দিলেন, কে আপনি? পরিচয়টা দিতে হবে। এটা আমার বানানো কিচ্ছু বলতেছি না, আল্লাহর নবী নিজে বলছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম নিজের জবান থেকে খিজির আলাইহিস সালামের জীবনী বলতেছে। খিজির আলাইহিস সালাম এখনো জিন্দা আছে। সুবহানাল্লাহ বলবেন? উনি এখনো দুনিয়াতে, কথা কন না, এখনো দুনিয়াতে আছে। জমহুর উলামাদের মতে তিনি এখনো দুনিয়াতে আছে। কেউ বলেছেন তিনি মারা গেছে, তবে কেউ বলেছেন, জমহুর অধিকাংশ আলেম উলামা বলছেন না, তিনি দুনিয়াতে এখনো আছে। এই পৃথিবীতে মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি হায়াত আল্লাহ ওনাকে দিয়েছে। আসতে হয়ে গেল না? পাবেন এরকম হায়াত? হায়াতের মালিক কে? আল্লাহ। পালানোর কোন রাস্তা? আল্লাহর বান্দা এবার ধরছে, বলে হুজুর কে, আপনার পরিচয় দেওয়া লাগবে, আপনি কে, দয়া করে বলে যান। তখন খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দা শোনেন, আমি দুনিয়ার অন্য মানুষ না, অন্য কোনো মানুষের মতো না, আমি আল্লাহর মনোনীত বান্দা খিজির আলাইহিস সালাম। একবার জোরে বলেন না মারহাবা। তখন বলতে, হুজুর আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। হুজুর আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি খিজিরকে দিয়ে আমার বাড়ির কাজ করাইছি। খিজির আলাইহিস সালাম কয়, না, আপনি তো আমাকে কিনে নিয়ে এসেছেন, আমি আপনার গোলাম। বলে হুজুর কি করে আপনি গোলাম হইলেন, একটু দয়া করে বলেন। বলে দেখেন, আল্লাহর ওই বান্দাটা আমার কাছে আল্লাহর ওয়াস্তে জানজা করে বসছে, কিছু আমাকে ভিক্ষা দেন। ও আল্লাহর বান্দা, আমার কাছে কিছুই ছিল না, আমি আল্লাহর ওয়াস্তে কেউ যদি জানজা করে আমি খিজির তারে ফিরাই না। আল্লাহর ওয়াস্তে জানজা করার পরে আমি কি করে তাকে ফিরাবো? তখন আমি তাকে বললাম, আমাকে বাজারে বিক্রি করে দিয়ে তুমি যেই টাকাগুলি পাও ওই টাকাগুলি নিয়ে চলে যাও, এটাই তোমাকে আমি দান করার মতো আমার আছে, আমার অন্য কিছুই দেওয়ার মতো নাই। সে আমাকে বাজারে বিক্রি করলো আপনার কাছে 400 দিরহাম দিয়ে আপনি কিনে নিয়ে আসলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় কিছু চাওয়ার কারণে আজকে আমাকে গোলাম হতে হয়েছে, এগুলি সব আল্লাহর ইশারা, তারপর আমি ওই ব্যক্তিকে মাহরুম করি নাই। তখন আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি আপনার জন্য কি খেদমত করতে পারি বলেন? বলে আপনি আমাকে আজাদ করে দিলেই তো পারেন। বলতেছে, হুজুর আমি আপনাকে আল্লাহর রাস্তায় আজাদ করে দিলাম। একবার মারহাবা। তখন খিজির আলাইহিস সালামকে বললেন, হুজুর আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আপনাকে আজাদ করে দিলাম, তবে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আমি আপনাকে দিয়ে খেদমত করাইছি, কাজ করাইছি। বলে না, এটা আমার। হযরত খিজির আলাইহিস সালামকে জাতির মধ্যে বেশি হায়াত দিয়েছে। খিজির আলাইহিস সালামের জন্ম হয়েছে কাবিলের পরিবারে। আদম সফিউল্লাহর 2টা সন্তান, একটা সন্তানের নাম হাবিল, আর একটা সন্তানের নাম কাবিল। হাবিল আর কাবিল 2 জন মারামারি করেছিল। সুন্দরী নারী আকলিমার জন্য হাবিল আর কাবিল মারামারি করে
একজন আরেকজনকে হত্যা করেছিল। কাবিল হাবিলকে মেরে ফেলে দিয়েছিল। হাবিল ছিল নেককার। আল বেদায়ের ভিতরে ইমাম ইবনু কাসির লেখেন, এই কাবিলের পরিবারে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ, কে আসতে হবে? আপনাদেরকে আশ্চর্য মনে হইতেছে না? আশ্চর্য হওয়ারই কথা, খেলাটা মালিকের। মনোযোগ দিয়ে, জিন জাতিরা হাজার হাজার বছর হায়াত পায়। জিন জাতির মধ্যে সবচেয়ে বেশি হায়াত যিনি পাইল তার নাম হলো আজাজিল। নাম কি? আজাজিল জিন জাতির মধ্যে বেশি হায়াত পেয়েছে। ওই যে আজকে থেকে না, সৃষ্টির প্রারম্ভ থেকে অদ্যাবধি পর্যন্ত সে হায়াতে আছে, কিয়ামত পর্যন্ত সে বেঁচে থাকবে। যতই বেঁচে থাকুক, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শাহরাস্তির মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায়, হযরতে খিজির আলাইহিস সালামের কথা বলছিলাম। ওনার সেই দিন থেকে জন্ম। খিজির আলাইহিস সালাম এত বড় লম্বা হায়াত কেমনে পাইলেন? আদম সফিউল্লাহ ইন্তেকাল করার সময় আদম সফিউল্লাহ ওসিয়ত করেছিলেন, হে আমার সন্তানেরা শোনো, এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহাপ্লাবন দিবে। এই জমিনের মধ্যে আল্লাহ একটা মহাপ্লাবন দিবে। এই মহাপ্লাবনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বহু মানব দানব পশু পাখিরা মারা যাবে। ওই সময় হে আমার সন্তানরা, তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমার কবর থেকে তোমরা আমার জিসিম উঠাবা, আমার লাশ উঠাইয়া সেই দিন তোমরা আমার লাশকে সংরক্ষণ করবা। মহাপ্লাবন চলে যাওয়ার পরে আমার লাশ তোমরা আবার জমিনের মধ্যে দাফন করবা। ওই মহাপ্লাবনের পরে যে আমার লাশ দাফন করবে, আমার আল্লাহ তাকে অতি পরিমাণে দীর্ঘ হায়াত আমার আল্লাহ তাকে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে, হযরত নূহ আলাইহিস সালামের মধ্যে সময় মহাপ্লাবন আসলো। আপনারা মনে করেন যে গজব আমাদের উপরে আসে না? না, আসে। একটার পর একটা গজব আসবে, একটার পর একটা বিপদ আসবে। এই যে আপনারা দেখেন বিভিন্ন রোগ, এগুলি আল্লাহর গজব, একটার পর একটা আসে। এই যে দেখেন একটার পর একটা ঘূর্ণিঝড় আসে, একবার আসে মহামারী, একবার আসে ঘূর্ণিঝড়, একবার আসে বন্যা, একবার আসে ভূমিকম্প। কয়েকদিন আগে কিন্তু একটু লাড়াছাড়া দিয়ে গেছে, কি কথা কর না কেন? ওই লাড়াছাড়াটা যদি 10 থেকে 12 স্কেলে মারত, বাংলাদেশের প্রত্যেকটা শহরের প্রত্যেকটা বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে যাইতো। এদেশের অন্তত 1 কোটি মানুষ মারা যাইতো 10 মিনিটের মধ্যে। শুধু ঢাকা শহরেই মারা যাইতো মিনিমাম 50 লাখ, শুধু ঢাকার মধ্যেই মারা যাইতো যদি 10 থেকে 12 স্কেলের একটা ধাক্কা আল্লাহ পাক দিতেন কাঁপুনি। বলেন, এই যে মুখ আসতেছে ঘূর্ণিঝড়, পৃথিবীর কোন সরকার ঠেকাইতে পারবে? জোরে বলেন না। আসতে হয়ে গেছে, আরো জোরে বলেন। মনে হইতেছে আপনারা পারবেন। হ্যাঁ, সাথী টাতি ধরলে হবে না? সুযোগ আছে না? সাথী ধরে রাখবেন একবার সবাই মিলে। 14 কোটি মানুষ যদি সাথী ধরে দাঁড়া, মোখা তোরে আজকে ঠেকাইতেছি দাঁড়া। 14 কোটি মানুষ সাথী ধরে রাখবে, দাঁড়া তোর ঠেকাচ্ছি। সুযোগ আছে না এরকম? হ্যাঁ, আল্লাহর শক্তি, এগুলি আল্লাহ দেখা। বান্দা দেখ, আমি আল্লাহ শক্তিমান, আমি আল্লাহর শক্তির কাছে তোমরা অসহায়, এটা আল্লাহ দেখা। কথা বলেন ঠিক কিনা? এগুলো মানুষ দেখে কিন্তু শিখে না। তারপরে কলমের খোসা দিয়ে ঘুষ খায়, কি কথা বল না? তারপরে ঘুষ খায় খা। মুসলমান খুব মনোযোগ দিয়ে, হ্যাঁ বাবাজি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে হায়াত পাইলেন? হযরত ইব্রাহিম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মহাপ্লাবন আসলো।
সারা পৃথিবী ডুবে ডুবে সব শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মহাপ্লাবনে ভেসে রইলেন। ওনার একটা নৌকা ছিল, এই নৌকাটা 40 হাত বড় লম্বা নৌকা বানানো হয়েছিল। আমাদের ছোট হাতের 40 হাত না, নূহ আলাইহিস সালামের হাতের 40 হাত লম্বা। তখনকার জমানার মানুষ অন্তত 30 থেকে 40 ফিট বড় বড় লম্বা ছিল। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ছিল 60 হাত। কয় হাত? কয় হাত? আদম আলাইহিস সালামের কয়েক পুরুষ পরেই হলো নূহ আলাইহিস সালাম। অর্থাৎ আদম আলাইহিস সালামের 250 থেকে 300 বছর পরে নূহ আলাইহিস সালামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলবেন? নূহ আলাইহিস সালাম পৃথিবীতে দাওয়াত দিয়েছিলেন 900 বছর, বাইসে ছিলেন প্রায় 1000 বছর। সুবহানাল্লাহ বাড়ি দেখেন না, আরো জোরে কর। কত হাজার বছর বাঁচছিলেন? 1000 বছর। 900 বছর খালি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিছে। 800 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে কালেমা পড়ছে মাত্র 80 জন। কি পরিমাণে অন্তরওয়ালা মানুষ ছিল চিন্তা করেন, ওটা পাথরের চেয়ে শক্ত ছিল। 800 বছর ধরে একজন নবী মানুষকে কালেমার দাওয়াত দিছে, এক আল্লাহর প্রতি ঈমান আনো, নামাজ পড়ো, ভালো কাজ করো, অকাম কুকাম সারো। মাত্র 80 জন মানছে, তার ভিতর অধিকাংশ ছিল গরিব মানুষ। না দূর হইছে না, আরো জোরে। কি মানুষ? আমরা কি ধনী মানুষ নাকি? এর মানে আমি শিল্পপতি না, কোটি কোটি টাকার আমার মার্সিডিজ গাড়ি নিয়েছি না, হ্যাঁ 1 কোটি টাকার একটা গাড়ি না, আমার খয়রাতি একটা গাড়ি আর কি। বুঝতে পারছেন? কোন রকম গোলে বলে তালে কিনছি আর কি, জোড়া তালি দিয়ে চলা লাগে। একবার এই চাক্কা ক্ষয়ে যায়, একবার এটুক হয়ে যায়, একবার এটুক হয়ে যায়, বাইরে বেরিয়ে গুতে গুতে এটা ঠিক করা লাগে খুব মনোযোগ দিয়ে। এখানে যদি আমরা জেলা প্রধান আছেন, উনি মনে খুব কোটি কোটি টাকার মালিক, একবারে খুব একবারে 2-4 ইন্ডাস্ট্রি আছে না দাদা, হ্যাঁ একবারে 2-4-5টা আছে মনে হয়। আমরা আজই সপ্তাহ আর কয়ে লাভ নেই, তো 500 কোটি টাকার মালিক নাকি গানাজি না। তার মানে বোঝা গেল আমরা এখানে যারা আছি অধিকাংশই মধ্যবিত্ত গরিব মানুষ। কি কথা বলেন ঠিক কিনা? মধ্যবিত্ত গরিব। তো মনোযোগ দিন, কোটি কোটি টাকার মালিক যারা, তারা ওয়াজে আসেও না, ওয়াজ দেয়ও না, ওয়াজে বসেও না, ওয়াজ শুনেও না। এটার টাইম নাই, এটার টাইম হবে কবরে যাইয়া। এই কথা কোন না, কোন জায়গাতে টাইম হবে? ওই সময় বাটাম চালান চলবে না, তখন টাইম হবে, এর আগে টাইম নাই। এই মাহফিল যারা দেয় তারা গরিব মানুষ, মাহফিলে যারা খাটে এরা গরিব মানুষ, মাহফিল যারা শুনে এরা মধ্যবিত্ত গরিব মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত শুনো, যত নবী আসছিল সব নবীদের সর্বপ্রথম কালেমা পড়ছে গরিব মানুষ। আমার উম্মত সর্বপ্রথম কালেমা যারা পড়ছে তারা বেলাল, তারা খাব্বাব, তারা ওই জাম্ম হযরত ইয়াসার, হযরত সুমাইয়ার মতো গরিব মানুষেরা আগে কালেমা পড়ছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আর সারা জীবন গরিব মানুষই নবীরে ভালোবেসে দেবো। এই জন্য আমরা দেখবো সুন্নি যারা আছে অধিকাংশ গরিব মানুষ, ওই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, অনেকে দেখতে পারে না, এরা সব গরিব জরিব, এরা বুঝে সুঝে না, এরা দোয়া শিক্ষিত বর্বর, এরাই খালি নবী নবী কয়ে মিলাদুন নবীকে চিল্লে পাল্লা করে, জিলাপি টিলাপি খায়, খিচুড়ি টিচুড়ি খায়, এরাই সব খিচুড়ির পাগল। কথা কন না, কথা কন, এরা সব খিচুড়ির পাগল। হ্যাঁ আমরা আসলে খিচুড়ির পাগল। এরা খায় টায় না, এরা না খেয়ে থাকে, বুঝছেন না? আমরা খালি খিচুড়ি খাই আর জিলাপি খাই, এরা খায় না, এরা না খেয়ে থাকে। এরা খুব বুজুর্গ না, কি কর, এগার ঘরে চাল টাল নাই, এগার বউ বাচ্চা কাচ্চা নাই, এরা না খেয়ে থাকে, এরা জিন। কি একটা ভাব লইছে, খালি খিচুড়ি আমরাই খাই, জিলাপি খালি আমরাই খাই। আর বেটা আল্লাহ আমরা বড়াতে রাখছে, এর লেগে খাই। যতদিন থাকবে ততদিন আমরা গরিব মানুষ গরু খাসি জবাই দিয়ে খেয়ে যাবো। কি কথা কন না, খুব মনোযোগ দিয়ে। হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন শেষ হয়ে গেল। আহা, সমগ্র পৃথিবী ডুবে চলে গেল। তার একটা সন্তান ছিল, নাম কেনান, হাম সাম ইয়াফিস কেনান। 4টা সন্তান ছিল, হাম সাম ইয়াফিস কেনান। এই কেনান কালেমা পড়ে নাই। নূহ নবী বললেন, কেনান রে আসো, কালেমা পড়ে আমার নৌকায় চলে আসো বেটা। আমি বাবা আজকে তোমাকে বলতেছি। কেনান ডাক দেখে, আব্বা যান আপনি নৌকায় থাকেন, আমি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ে যাইয়া পাহাড়ের মাথার উপরে দাঁড়াই থাকবো, দেখি তোমার আল্লাহ আমারে কেমনে ডুবায়। ও সেই দিন বুঝে নাই। আল্লাহ ডাক দিলেন, ও আমার নবী নূহ পয়গম্বর, তুমি কেনানকে ছেড়ে দাও,
ও কখনো কালেমা পড়বে না। আল্লাহ পাক তাকে ডুবাইয়া সুবাইয়া পানির মধ্যে নিয়ে মেরেছে। হযরত নূহ আলাইহিস সালাম 40 দিন পরে যখন জুদ পর্বতে সেই নৌকাখানা ভিড়ল, নূহ নবী তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, হে সন্তানেরা, আমার আপনজনেরা, তোমরা হযরত আদম সফিউল্লাহর পবিত্র লাশ, আমাদের আব্বাজান, আমাদের আদি পিতা, তেনার এই লাশ আমি উঠিয়ে নৌকার মধ্যে রেখেছি, এই লাশ তোমরা যত স্থানে দাফন করে দিয়ে আসো। তখন সবাই বলল, ও আল্লাহর পয়গম্বর, আমরা কি করে যাব? আমাদের ডর করে সারা পৃথিবী একবারে তছনছ হয়ে গেছে, কোনো মানব দানব পশু পাখির কোনো অস্তিত্ব নাই, ভয় লাগে। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম সফিউল্লাহ লাশ নিয়ে তিনি নিজে যায় দাফন করে আসলেন। আর আদম নবী দোয়া করেছিলেন, আল্লাহ ওই সময় আমার লাশ যে দাফন করবে, তুমি তাকে দীর্ঘ হায়াত তুমি তাকে দান করবা। আল্লাহর পয়গম্বর নূহ নবী ডাক দেয়া বললেন, খিজির আলাইহিস সালামের হায়াত আমার আল্লাহ দীর্ঘ পরিমাণে বাড়ায় দিবে। একবার জোরে বলবেন কি মারহাবা। এজন্য খিজির আলাইহিস সালামকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়েছে। মানব জাতির মধ্যে খিজির আলাইহিস সালামের হায়াত বিরাট বড় লম্বা। মানব জাতির ভিতরে খিজির আলাইহিস সালামের হায়াত বিরাট বড় লম্বা। এই খিজির আলাইহিস সালামের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লামা ইমাম ইবনে কাসির দালাইলুন নবুওয়াতের বরাতে ঘটনাখানা লিখেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলে বিয়ে করেছিলেন। ওনার আব্বাজান বিয়ে করেছিলেন। এর মূল ঘটনা হলো, হযরত খিজির আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর নবী মেরাজে যাচ্ছিলেন। মেরাজে যাওয়ার সময় একটা কবর থেকে প্রচুর পরিমাণে সুগন্ধি আসতেছিল, সুঘ্রাণ আসতেছিল। কবর থেকে সুঘ্রাণ আসে, সুঘ্রাণে সারা এলাকা একবারে খুব সুঘ্রাণময় হয়ে গেল। আল্লাহর নবীর পবিত্র ওই সুঘ্রাণগুলি নবীজির নাকে লাগতেছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, ওই কবর থেকে এত পরিমাণে সুঘ্রাণ আসে, এই কবরটা কার? জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া নবী আল্লাহ, এই কবরটা হলো ফেরাউন কন্যার দাসী ছিল। এই মহিলাটা ফেরাউন কন্যার দাসী। এই মহিলাটা ফেরাউন কন্যার দাসী ছিল। তার কবর থেকে জান্নাতের ঘিরান আসতেছে। সুবহানাল্লাহ, কে আসতে হবে? কবর থেকে জান্নাতের ঘিরান আসে। খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী বললেন, জিবরাইল বিস্তারিত বলবেন কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার ঘটনাটা হলো, খিজির আলাইহিস সালামের সাথে মহিলার বিয়ে হয়েছিল। কিভাবে বিয়ে? খিজির আলাইহিস সালাম এক জনপদে থাকতেন। ওই এলাকার একজন পাদ্রী, ওই পাদ্রীর সাথে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। খিজির আলাইহিস সালাম তাকে দ্বীনের দাওয়াত দিলেন, তাকে বুঝাইলেন। সে কালেমা পড়ল, দ্বীন বুঝলো, গোপন করে রাখলেন। খিজির যে আপনি কারো কাছে বলবেন না, আমি আপনাকে দ্বীন শিখিয়েছি। এরপরে ওই পাদ্রীটা তার কথা ব্যক্ত করে দিলেন। পাদ্রী যখন ব্যক্ত করলেন, তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকা থেকে চলে গেলেন। অন্য এলাকায় আর একজন মহিলার সাথে খিজির আলাইহিস সালামের বিয়ে হলো। বিয়ে হয়ে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম মহিলার সাথে মিলন করতেন না, কারণ উনি বাচ্চা কাচ্চা নিবেন না, সন্তান ওনার হবে না। খিজির বললেন, ওহে নারী, যেহেতু তোমাকে আমার প্রয়োজন নাই, আমাকেও তোমার প্রয়োজন নাই, আমি তোমাকে দ্বীন শিখাইলাম, ইবাদত শিখাইলাম, কারণ আমি মহিলাদের প্রতি আসক্ত না, আমি তোমার সাথে মিলন করি না, এই জন্য নারী জাতির কোনো প্রয়োজন আমার নাই। তবে যাও, তোমার জন্য দোয়া করে দিলাম, তোমাকে যে দ্বীন শিখিয়েছি এটা গোপন রাখবা। ওই মহিলা চলে গেল। আবার খিজির আলাইহিস সালামের সাথে আরেক নারীর বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে সেই নারীকেও খিজির আলাইহিস সালাম দ্বীন শিখাইলেন। দ্বীন শিখানোর পরে খিজির আলাইহিস সালাম ওই নারীকে বললেন, নারী, তোমার সাথে আমার তো যেহেতু মিলন হয় না, আমি মিলনের অভিপ্রায় থাকি না, আমার বংশ পরস্পরের বংশ হওয়ার দরকার নাই, তোমাকে আমি দ্বীন শিখাইলাম, এই দ্বীন তুমি গোপন রাখবা। মহিলাদের মধ্যে দুইজন মহিলার ভিতরে একজন মহিলা এই গোপন কথাগুলি বলে দেওয়ার পরে খিজির আলাইহিস সালাম পালায়ে একটা দ্বীপের মধ্যে চলে গেলেন। ওই দ্বীপের মধ্যে দুইজন কাঠুরিয়া ছিল। কাঠুরিয়াদেরকে হযরত খিজির আলাইহিস সালাম দ্বীন শিখাইলেন। ওই কাঠুরিয়াদেরকে বলেন, ও কাঠুরিয়ারা, তোমাদেরকেও দ্বীন শিখাইলাম, সাবধান, তোমরা কিন্তু কারো কাছে আমার পরিচয়ের কথা বলবা না। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এই আমার গোপন তথ্য তোমরা প্রকাশ করবা না। আমি যে খিজির, আল্লাহ পাক রব্বে করিম আমাকে একটা অমূল্য
সম্পদ নিয়ামত দিয়েছি। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ জ্ঞান আমি প্রাপ্ত হয়েছি, ইলমে মারিফতের জ্ঞান আমি তোমাদেরকে শিখাইলাম কিছুটা। তোমরা আমার পরিচয়ের কথা বলবা না। কাঠুরিয়াদের মধ্যে দুইজনের মধ্যে একজন পরিচয় বলে দিল, তার দুইজন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী তার পরিচয় বলে দিল। তখন খিজির আলাইহিস সালামকে ধরার জন্য এলাকার কুফফার যারা আছে তারা আসছে। ওই কাঠুরিয়াকে ধরলো। কাঠুরিয়া বলল, হ্যাঁ আমি তার পরিচয় জানি। কাঠুরিয়া বলল, তুমি যে পরিচয় জানো দেখছো তার প্রমাণ কি? বলে, আমার সাথে আরেকজন কাঠুরিয়া আছে, সে জানে। ওই কাঠুরিয়ার কাছে নিয়ে যাওয়া হলো। ওই কাঠুরিয়াকে খিজির বলেছিল তুমি কিন্তু বলবা না। সেই কাঠুরিয়া বলল, না, খিজিরের সাথে আমাদের কোনো সাক্ষাৎ দেখা সাক্ষাৎ হয় নাই। তখন লোকেরা যেই লোকটা খিজিরের পরিচয় দিয়েছিল তাকে মেরে ফেলে দিল। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যেই পুরুষ লোকটা কাঠুরিয়া ছিল, ওই পুরুষ লোকের সাথে ওই যে প্রথম স্ত্রী, যে স্ত্রীর সঙ্গে খিজির আলাইহিস সালাম তাকে দিন শিখিয়েছিলেন, এই মহিলার বিয়ে হয়েছিল। এই মহিলাই ছিল ফেরাউন কন্যার দাসী। ফেরাউন কন্যার মাথার চুল আশ্রাইতেছিল। এমন সময় চিরুনি পরে যাওয়ার পরে তখন ওই মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে চুলুটের চিরুনি উঠিয়েছিল। বিসমিল্লাহ বলে যখন চিরুনি উঠাইলো, মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। মিশরের বাচ্চাদের পরিচয় ছিল ফেরাউন। তখন এই ফেরাউন কন্যা ডাক দিয়ে বলল, ও মহিলা, আমার দাসী, তুমি কার নাম নিলা? বলে, যিনি আমার প্রভু, তোমার প্রভু, ওই এক আল্লাহর নাম নিয়েছি। বলে, তুমি কি আমার আব্বা ফেরাউনকে খোদা মানো না? বলে, না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস বুঝে জানা? আজকে ঈমান কি? ফেরাউন কন্যা ডাক দে বলে, এই দাসী, তুই কি আমার আব্বাকে খোদা মানিস না? বলে, না। আমাদের রবকে? আরো জোরে বলেন, আল্লাহ। আমাদের রিজিক দেনেওয়ালাকে? আল্লাহ। তকদিরে বিশ্বাস করেননি আপনারা? আগামী মুহূর্ত কি হবে আমরা কি জানি? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় তোমার জন্য কি আসবে? হে বান্দা, তুমি জানো না আগামী সময়টা তোমার জন্য কি আসবে? আগামী মুহূর্তটা আমাদের জন্য কি বরাতে আছে আমরা কেউ জানি না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লোকটা, এই মহিলাটা, এই দাসীটা, ফেরাউন কন্যার দাসী ডাক দিয়ে বলল, ফেরাউন কন্যা, তোমার বাবার আমি খোদা মানি না। আমার বাড়ি খাস, আমার দাসী তুই আমার আব্বাকে খোদা মানবি না। ফেরাউনের মেয়ে দিয়া ফেরাউনের কাছে বলে দিল, বাবা, তোমাকে আমার দাসী খোদা মানে না। বলিস কি? ধরে নিয়ে আয় দাসীকে। দাসীর সন্তানদেরকে ধরে নিয়ে আসা হলো, ছেলে মেয়েদেরকে। ওই দাসীর স্বামীকেও ধরে নিয়ে আসা হলো। ধরে আনার পরে তামার পাত্রের মধ্যে তেল গরম করা হলো। আর এক বর্ণনায় আসছে তামার পাত্রটা গরম করা হলো, আগুন দিয়ে তামার পাত্র গরম হলো, প্রচন্ড গরম। বাচ্চাদেরকে পাত্রের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে বাচ্চারা মারা গেল। তখন ওই স্বামীকে ছেড়ে দেওয়া হলো, স্বামীটাও মারা গেল। মহিলাটা তখন নির্বাক, ডাক দে বলে, ফেরাউন, জীবনের সব কিছু দিতে পারি রে ফেরাউন, সাবধান। হাজার চেষ্টা করলো আমার ঈমান আমি দেব না, আমার ঈমান যাবে না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। ঈমান বড় দামি নিয়ামত, ঈমান বড় দামি নিয়ামত, বিরাট বড় দামি ঈমান। কত দামি! একটা মা সন্তান হারাইলো, একটা স্ত্রী স্বামী হারাইলো, কোলের মধ্যে বাচ্চা। ফেরাউন ডাক দিছে, এরে নারী, যদি আমাকে খোদা না মানিস, কোলের বাচ্চাটাও এই করার মধ্যে ছেড়ে দেওয়া হবে। ফেরাউন কন্যার দাসীর কোল থেকে সেই দিন বাচ্চাটাকে নিয়ে যখন তেলের করার মধ্যে ছেড়ে দেওয়ার জন্য ধরা হয়েছে, তখন মহিলা ইতস্তত করতেছিল। এমন সময় বাচ্চাটার জবান খুলে গেল। বাচ্চাটা ডাক দিয়ে বলল, মা, তুমি যেটাকে তেলের কড়াই দেখো, মারে এটা কড়াই না রে মা, এটা হলো আল্লাহর জান্নাতের বাগান। প্রিয় চাঁদপুরবাসী,
মাইকের আওয়াজ যত দূরে যায়, শাহরাস্তির মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যান। সেই দিন যিনি সর্বপ্রথম বালা বললেন তিনি আমার নবী। নবীজির সঙ্গে সেই দিন আমরাও বালা বলেছিলাম বিদায় আজকে নবীর উম্মত হতে পেরেছি, কালেমা পণ্যওয়ালা হতে পেরেছি। একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর নবী বালা যখন বললেন, বালা বলার সাথে সাথে প্রিয় নবীজির সঙ্গে আমরাও সেই দিন বালা বলেছিলাম। আমরা বালা বলার কারণে আজকে আমরা মুসলমান হতে পেরেছি, আখিরি নবীর উম্মত আমরা হতে পেরেছি। আর একটা সম্মেলন আল্লাহ করলেন, ওই সম্মেলনের নাম হলো আলমে মেসাকের সম্মেলন। ওই সম্মেলনে আল্লাহ পাক ডাক দিলেন সমস্ত নবীদেরকে। 1,24,000 নবীরা সেই দিন উপস্থিত ছিল আল্লাহর সামনে। আল্লাহ সেই দিন সব নবীদেরকে সামনে নিয়ে বলেন, হে নবীরা, নবীরা তোমাদেরকে নবুয়ত আমি আল্লাহ পাক দিব, কিতাব দিব। হ্যাঁ মুসা, ও ঈসা, ও আদম, ও শীষ, দাউদ আর ইব্রাহিম, ও ইসহাক, ইয়াকুব, ইসমাইল, আর ইয়াকুব, আর আইয়ুব, আর ইউসুফ, সুলাইমান আর দাউদ, তোমরা শোনো। নূহ, শীষ, তোমরা শুনিয়া নাও, তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। কিন্তু একটা শর্ত আছে, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে। জোরে বলা যাবে কি মারহাবা। আমার নবী কিন্তু ওই মজলিসে বসা, আলহামদুলিল্লাহ। 1,24,000 নবীরাও বসা, আল্লাহ রসুলও বসা। না সুবহানাল্লাহ বাড়ি যে কই শাহরাস্তিতে মনে হয় সুবহানাল্লাহ নাই নাকি? তাহলে একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। বক্তব্য দেখে ভাষণ দিতেছে আল্লাহ, উপস্থিতি 1,24,000 নবী রসুল। উদ্দেশ্য আমার রসুলের পক্ষে সাফাই গাওয়া। যে মুসা, ও ঈসা, ও দাউদ, ও ইব্রাহিম, ও ইসহাক, তোমাদেরকে নবুয়াত দিব, কিতাব দিব, হিকমত দিব, মুজিজা পাবা, কিতাব পাবা, নবুয়তের বিরাট বড় ভান্ডার দৌলত তোমরা পাবা। কিন্তু শর্ত, সুম্মা জাআকুম রাসূল, আমার এই রসুল, আমার এই নবী, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, আমার এই নবী তোমাদের মাঝে যখন যাবে, শোনো, তোমরা ঈমান আনবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার এই নবী সত্য সহ কিতাব নিয়ে, ঈমান নিয়ে আমার রসুল যাবে। শোনো, লা তুমিনুন্না বিহি, লা তুমিনুন্না বিহি, তোমরা কি ঈমান আনবা? হে মুসা, ঈসা, রুহুল্লাহ, হে পয়গম্বর সুলাইমান, হে শুনো, হে দাউদ, নূহ, আদম, তুমি তো আদি পিতা আদম। শোনো, তোমাকেও নবুয়াত দিব, আদি পিতা বানাবো, তোমাকেও সফিউল্লাহ বানাবো, খলিলুল্লাহ বানাবো, কালিমুল্লাহ বানাবো, রূহুল্লাহ বানাবো। শর্ত হলো আমার এই নবীর উপর ঈমান আনতে হবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আমার ভাষায় বলি নেই, কোরআনের ভাষায় বলেছি। সূরা আল ইমরানে আসছে, আল্লাহর কালামের ভাষায় বলেছি। শাহরাস্তির মুসলমান, এই নবীর শান গাওয়া আজকে থেকে চালু হয় নাই। পৃথিবীর জমিনে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, তখন থেকে আমার আল্লাহ নবীর শান শুরু করেছেন। জিন জাতির কোনো অস্তিত্ব ছিল না, আপনারা জানেন। মানব জাতির আগে এই জমিনের ভিতরে আল্লাহ একটা জাতি বিচরণ করত। আমরা যেমন ঘর বাড়ি বাসা বেঁধে থাকি, এই জমিন এক সময় জিন জাতিরা বসবাস করত। এই জমিনে জিন জাতিরা আবাদ করত। এই জিনেরাই জমিন শাসন করত। জিনদেরও বাদশা আছে, সাম্রাজ্য আছে। জিনেরা 1 আর 2 বছর ধরে বাঁচে না, হাজার হাজার বছর ধরে তারা পৃথিবীতে বেঁচে থাকে। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। ও বাবা মুসলমান,
মানব জাতির হায়াত কম কিন্তু জিন জাতির হায়াত বেশি। তখন থেকেই এই নবীর শান মান আলোচনা শুরু হয়েছে।